গুড মর্নিং বন্ধুরা, আমি শিলা চলে আসলাম তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে সময় কাটাতে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো আর এই যে সারাটা দিন আমরা কিভাবে কাটাই। তো চলো, এখন তো গাছে আর জল দেওয়ার কোনো ইসে নেই, বৃষ্টিতেই জল দিয়ে দিচ্ছে উপর থেকে। তো এই যে দেখো গাছগুলা বৃষ্টি হলে পরে বেশ ভালো লাগে। আর এইদিকে নয়নতারা গাছটা না কীরকম যেন হয়ে যাচ্ছে পাতাগুলো। তো চলো এখন যাব ঘরে, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যাব, রান্না বাড়া করবো। আর তোমাদের দাদাভাই গেল বন্ধনে। আজকে ভিডিওটা একটু লেট করেই শুরু করলাম। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, ঘর দুয়ার মানে বাসি কাজকর্ম যা থাকে সেগুলো হয়ে গেছে। আর এই নীলকণ্ঠা ফুল গাছটা পাতাগুলো দেখছো কি সুন্দর হয়েছে। আর এই যে এগুলো কি ফুল বলে, 9 o'clock নাকি। তো এই যে চলে আসলাম রান্নাঘরে। তো একটুখানি মুসুর ডাল বসিয়ে দিলাম, আলু সেদ্ধ করব আর সাথে একটু ভাজা পোড়া করবো। তোমাদের দাদাভাই যাবে ডিউটি বন্ধন থেকে এসে। মর্নিং, সকাল সকাল বন্ধন দিয়ে চলে আসলাম। আর এই দেখো সেই আমার প্রিয় মাছ নিয়ে চলে আসলো, মন পছন্দ মাছ। ঠিক আছে, ইলিশ মাছ। আহা হা, দারুণ। আজকে হবে ভাপা শুক্তো বাটা দিয়ে। শস্য বাটা দিয়ে ভাপা হবে। এদিকে দুধ জাল দিয়ে রাখলাম, চা খাওয়া হয়ে গেল। এই যে চায়ের বাসন পড়ে আছে ওখানে। এই যে ডাল করলাম একটুখানি, আর এদিকে এই যে ভাজা বসিয়েছি, পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে। তোমাদের দাদাভাই ডাল দিয়ে খেয়ে যাবে। চলো এটা হতে থাক, আমি মাছটা ধুয়ে রেডি করি। আজকে বুধবার, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। কালকে তো আমি কোনো রকম ভিডিও বানাইনি, ওই জন্য আজকে আর ভিডিও দিতে পারলাম না। আরে উল্টা রে, উল্টা উল্টা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, ভাজাটা আর একটু হবে তো। হ্যাঁ দাঁড়া, দিব, সবাইকে দিব। কানু আসছে। এই যে বন্ধুরা, এই যে এখন সকালের খাওয়াটা একটু খেয়ে নেই, ছাতু মুড়ি দই দিয়ে, তারপরে রান্না বসাবো। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। চলো, এই যে বন্ধুরা দেখো, আমি সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে, একবারে বিছানাপত্র গুছিয়েই চলে আসছি। আর এদিকে কী বলো তো, এই যে মশলা পেস্ট করে নিয়েছি, একটুখানি সর্ষে, তারপরে একটু সামান্য জিরে আর কাঁচা লঙ্কা। আর এদিকে বেগুন, একটা বেগুনকে 4 ফাল্টি করে, গোল গোল বেগুনগুলো নিয়ে আসছিলো, একটা বেগুনকে 4 ফাল্টি করে নিলাম। তো এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম। আর এটা আমাদের দেখো একটু সর্ষের তেল দিয়েও মাখালাম। আর এদিকে এখন হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে এটা বসাবো। আর সত্যি কথা বলতে কী বলতো, এই ইলিশ মাছ মনে করো অনেকভাবেই ভাপা বানানো যায়, তো ভীষণ প্রিয় সত্যি কথা। তাই তো তোমাদের দাদাভাই বলে কি, এই দেখো তোমার জন্য কী নিয়ে আসছি, সকালবেলায় এসেই বলছে। সকাল সকাল না আমার কী বলতো, রুই কাতল অন্যান্য মাছের থেকে না ইলিশ মাছটা বেশি ভালো লাগে। তো আমার মতো এরকম সবাই আছে, অনেকেই আছে, আবার অনেকে কাটার জন্য খেতেও চায় না। তো দেখো আমি কিন্তু খুব লোভী মানুষ, ইলিশ মাছের কথা বললে পরে না মনে জিভের জল চলে আসে। আর মাছটা ভীষণ টেস্টি ছিল সত্যি কথা। যেহেতু দেখো ভয়েসটা আমি পরে দিচ্ছি, তার জন্যই বলতে পারছি। আর এদিকে দেখো ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেগুলোকে একটু কেটে কেটে নিলাম। এটা দিয়ে এখন বানাবো ঝিঙে দিয়ে। তো ঝিঙে দিয়ে মানে চিংড়ি মাছ দারুণ লাগে খেতে। তো ওটা আমি আর শেয়ার করবো না এখন। চলো, এই যে মাছের তরকারিটা হয়েছে। আর এত সুন্দর মাছটাতে তেল আছে, যখন ধুলাম মাছটা ভীষণ তেল, হাতের মধ্যে তেল তেল একদম। আর এখন বর্ষা পড়ে গেছে, তো এখন ইলিশ মাছ স্বাদ লাগবে। তো দুটা মাছের মধ্যে একটা মাছ তো আমি রেখে দিলাম। তো দেখো আমার কিন্তু এদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আমি রান্নাগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে এখন বাসনগুলো মেজে নিই, সকালবেলা যা বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে। এইদিকে চলে আসলাম এখন ঘর মুছতে, ঘরটা মুছে এখন যাব স্নান করতে। আর কি বলতো দেখো, মেয়ে মানুষের রান্না করার পরেও তো কত কাজ থাকে, তাই না। আজকে না বেশি জামা কাপড়ও ছিল না, শুধু বাসি জামা কাপড় আর রেয়ান্সের 2টা প্যান্ট ছিল, এই তো। তো ওই জন্য হচ্ছে কি বলতো, আজকে আর জামা কাপড়ের টেনশন নেই।
তো ওগুলো কেচে দিয়ে আসলাম। এখন আমি ঘরটা মুছে রেয়াংশকে স্নান করাবো। ওই যে রেয়াংশ কুয়ার পরে মানে গামলাতে জল দিলাম যে তুমি স্নান করতে থাকো, আমি আসছি। তো চলো এখন আমি যাই, আগে রেয়াংশকে স্নান করে আসি। আমি তারপরে স্নান করে এসে পুজোটা দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আর আমাদের ঘরটা দেখো, শুধু জঙ্গল জঙ্গল লাগে। এই সাইকেল রাখা, এটা ওইটা রাখা, চাপাচাপি ঘর না, ছোট ঘর। আর এদিকে দেখো আমি স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এখন খাবার দাবার বাড়বো। ঠাকুরের বাটা গ্লাস ধুয়ে রেডি করে রেখে আসলাম। চলো বন্ধুরা, এই যে চলে আসলাম। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এই যে আমাদের মেনুতে দেখো, একটা টমেটো দিয়ে অল্প একটু আম রাখছিলাম, ওটা দিয়ে চাটনি বানালাম। এই যে ঝিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে বানালাম, পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে। এটা হচ্ছে ইলিশ মাছ। এটা রেয়াংশের মাছ ভাজা, এই যে ভাজা। তো চলো হাঁড়িতে ভাত, তাহলে এখন খাওয়া দাওয়া করবো। আমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাবা, এই যে বন্ধুরা চলে আসলাম একবারে আবার রাতের বেলা। তো তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, এখন বাজে 9:30। ঠিক আছে, তো তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু খাওয়া দাওয়া করবে, তার জন্য আবার নিয়ে আসলো চিকেন। এখন চিকেন বানাবো, আর দুপুরবেলার মাছের তরকারি আছে। দেখি আর কিছু করি কিনা, তাই না? তো চলো মশলা টশলা পেস্ট করে আমি এটা বানানো শুরু করি। এটা বানাতে বানাতে তো সময় লাগবে। দিনের বেলা খেয়েছে হ্যাঁ জানি, ফুল মস্তি। ফুল মস্তি। আমাদের মাংস থেকে ইলিশ মাছ বেশি প্রিয়, সত্যি। এই দেখো বন্ধুরা, এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা আগে কি বলতো, পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে সব মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে মাংস আর আলুটা দিলাম। আজকে আর আলু ভাজাভাজি করিনি। এখন একটুখানি টক দই ফেটিয়ে দিব, অল্পই দিলাম টক দইটা, যেহেতু টমেটো আছে সাথে, ওই জন্য বেশি দিলাম না। আর এখন আর কিছু বানাবো না। তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটা বলে কি যে বৌদি আর কিছু বানিও না, বেশি কিছু লাগবে না। তো ওই জন্য আর কিছু বানালাম না। ওই যে ঝিঙের তরকারি আছে দুপুরবেলার, মাছের তরকারি আছে, আর সাথে হচ্ছে এই যে মাংস, ওই জন্য আর কিছু করলাম না। তো এটাই ভালো করে একটু কষা কষাই বানাবো, ঝোল টোল দিব না। তো চলো এখন এটা কি বলো তো, এখন ওদেরকে খেতেও দিব। এদিকে আকাশটা পুরো গুরুম গুরুম আওয়াজ করছে। তো দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু মিট মশলাটা বেশি ব্যবহার করি না। আজকে আবার তোমাদের দাদাভাই নিয়ে আসলো, বলে মিট মশলা দাও, গরম মশলা দাও, তো দুটাই দিলাম। মাংস আমার রেডি। এখন নামাবো, কড়াই টড়াই মাজতে হবে, গ্যাস পরিষ্কার করবো, তারপর ওদেরকে খেতে দিব। রাত্রিও হয়ে গেছে অনেকটা। আর একদম মাংসটা কি বলতো, কচি মুরগি ছিল তো, জল না দিতেও দেখো মানে ওটা দিয়ে গ্রেভি, মানে মশলা যেটা দিয়েছি ওটা দিয়ে গ্রেভি হয়ে গেছে। আর জুয়েল তো মাংস পেলে আর মাছ মনে হয় খাবে না। এখন এটা একটু হালকা সামান্য জাল পাক, তারপরে নামিয়ে নিব। আর জুয়েল তো মাংস পেলে পরে ব্যাস হয়ে গেল, ওর আর মাছ টাছ কিছু খাবে না। সকালবেলাই বলছিল, বলে বাবা মাছ আনলা কেন, মাংস নিয়ে আসতা। ও আবার কাটার জন্য না খেতে চায় না। এই দেখো বন্ধুরা, এখন রাত্রি 11টা বাজে। তো এই যে দেখো কি হারে বৃষ্টি নামছে, আর ঘরে টিভি চলছিল, ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে রেখেছি। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট বন্ধুরা।